কি খবর, পাস হয়নি? না আপা, এখনো পাস হয় নাই। মনে হয় কাগজপত্রে কিছু ভুল আছে, এই জন্যই দুলাভাই যেতে বললো। কাগজপত্রের ভুল? কেমন ভুল? ঠিক বুঝতে পারছি না আপা। বললো যে দেখতে, যে দেখি কি প্রবলেম হয়েছে। আমি একটা কথা বলবো? আমার না এই কথাটা শুনে খুবই ভালো লাগছে। আমি আমি একটু মানে ভয়ে ছিলাম যে তোমার কাছে কেমন লাগবে পুরো বিষয়টা। না, প্রথমে তো একটু অন্যরকম লাগছিল, অচেনা মানুষ, কিন্তু একটু পরে সবাইকে অনেক আপন মনে হচ্ছিল। করলে করবে মানে কি? তুই বুঝতে পারছিস বিষয়টা কত এক্সাইটিং? আরে আমার বিয়ে হচ্ছে নাকি, আমি এত এক্সাইটেড হব না। আপু, তোর রিয়াকশনটা কিন্তু একটু অদ্ভুত। এতক্ষণ লাগে চা বানাইতে? সে কখন চা চাইছি। আনন্দ নিয়ে কাজ না করলে কাজটা একটু দেরি হয়। বাড়িটা কেমন বোরিং লাগে না? তুই আবার শুরু করলি? সত্যি বলতেছি, সারাদিন কেমন যেন একটা দুঃখ দুঃখ ভাব, আমার একদম ভালো লাগে না। তোর ভালো লাগার জন্য কেউ বাড়ি চালায় না। আরে সবাই থাকবে, হাসি খুশি, নাচ গান হবে, আনন্দ ফুর্তি করবে। নাচ গান এই বাড়িতে? হাহ, এখানে জোরে হাই তোলা যায় না, আবার নাচ গান। তাই তো বলতেছি, এবারই বদলাতে হবে। আগে বাড়ির মানুষগুলো বদলাক। বদলাবে, সবই বদলাইব। তুই আবার কি প্ল্যান করতেছিস? প্ল্যান না, আইডিয়া। বল বল। তুমি কি জানো এবারই বড় ছেলে বিয়ে করতে যাচ্ছে? জানি, সেটাই তো আমার টেনশন। টেনশন কেন? আরে আমার শত্রু বাড়তেছে, বুঝতেছিস না কেন? আরে দুঃখ, আমি থাকতে তোমার কোনো টেনশনই নেই। তুই কি করবি শুনি? তুমি হইবে এবারে আগামী লিডার। পাগল নাকি তুই? না, সত্যি বলতেছি, তুমি বুঝতেছো না। বুঝবো কিভাবে? লজিক্যালি তো ওই মেয়েটাই বড় বউ হবে, আর আমি ছোট। সবকিছু লজিক দিয়ে হয় না, তাহলে কি দিয়ে হয়? বুদ্ধি দিয়ে হয়, খেলা দিয়ে হয়। কি খেলা? পাওয়ার গেম। কেমন সেটা বল না। নতুন টেকনিক আছে। কি টেকনিক? শুনো, বাড়ি দখল করতে হলে আগে ম্যাডামকে অকেজো করতে হবে। এই, তুই কি আবার ওনার হাত পা ভাঙার প্ল্যান করতেছিস নাকি? আরে না না, ওইটা করলে তো বিপদ বাড়বে। তাহলে কি বল না। তোমার শাশুড়ির মন জয় করতে হবে। ওই মহিলার মন জয় করতে যাব আমি? আমার কি এত খারাপ অবস্থা হয়েছে? শুনুন আগে, তুমি সবসময় কেন আগে রিয়েক্ট করো? আচ্ছা ঠিক আছে, বল। তাকে এত খুশি করে রাখবা সে যেন কোনো কাজেই হাত না দেয়। মানে? সে যা করতে চাবে তুমি বলবা মা আপনি থাকেন, আমি করে দিচ্ছি। ধুর, কি বলিস? আমি কি এই বাড়িতে কাজ করার জন্য আসছি নাকি? আরে মিথিদি, এটা তো দেখানোর জন্য। আমার এদের নাটক করাবি? এই নাটকটাই আসল খেলা। তাতে তোমার উপর শাশুড়ির মায়া পড়বে। মায়া পড়লে কি হবে? তখন সে নিজেই তোমার উপর নির্ভর করবে। হুম, আর আমি তো আছি, সব কাজ আমি করব। তুই করবি? হ্যাঁ, আর তুমি শুধু সামনে সামনে থাকবা। তুই এত কিছু সব সামলাইতে পারবি? পারবো না নাকি? এতদিন ধরে কি করতেছি? হুম, ঠিকই তো। তারপর ধীরে ধীরে ম্যাডাম অফ, একদম অবসরে। বলিস কি? একদম অবসরে? হুম, আর তুমি অন। ভালোই বলছিস। আর রান্নাঘর? কি? আর রান্নাঘর, কি কি? রান্নাঘর দখলে থাকলে পুরো বাড়ি দখলে। হুম, এটা হচ্ছে পাওয়ার সেন্টার। ঠিক বলছিস। নতুন বউ আসার আগেই গেম সেট করতে হবে, না হলে? না হলে পরে তুমি সাইডলাইনে চলে যাবে। সেটা আমি হতে দেব না। তাই তো বলতাছি, আগে থেকে মাঠ ক্লিয়ার করতে হবে। কিন্তু শাশুড়ি আর নতুন বউ যদি এক হয়ে যায়? তাহলে গেম ওভার। তাই আগে থেকে তোমার পজিশন শক্ত করতে হবে। কিন্তু আমি তো আবার ছোট বউ, কিন্তু ছোট থাকতেও রাজি না। এটাই তো দরকার। আমি হারবো না। হারার প্রশ্নই আসে না। কিন্তু ওই মহিলাকে সামলানো তো সহজ না। তাই তো বলতেছি, সরাসরি না, ঘুরিয়ে খেলতে হবে। ঠিক। আগে তার মন জিতো, তারপর? তারপর সে নিজেই তোমার হয়ে যাবে। আচ্ছা সেটা চেষ্টা করলাম, কিন্তু আমি অভিনয় করতে পারবো তো? তুমি পারবা, তুমি তো কোনো দিক দিয়ে কম না। তুইও না। আমি তো তোমার টিম। আচ্ছা তাহলে শুরু করতে হবে। হ্যাঁ, কিন্তু প্ল্যান করে।
চল এখনই যাই কোথায়? শাশুড়ির কাছে। এখন যে কোনো লাভ নাই। কেন? রাতে রান্না বান্না সব শেষ। সেটাও তো ঠিক। এখন গেলে উল্টো সন্দেহ করবে। ঠিক বলছিস। তাই বলতেছি কাল সকাল থেকে শুরু। ঠিক আছে তাহলে কাল থেকে। কাল থেকে খেলা শুরু। দেখি কে যেতে। জিতবা তুমি মিথিদি, জিতবাই। জিততেই হবে। এই তো এখন ঠিক লাইনে আসছো। শুরু কাল সকাল থেকে। কাল থেকে শুরু। কি ব্যাপার তরু, তুমি তো আজকে আসতে অনেক দেরি করলে। হ্যাঁ দুলা ভাই একটু লেট হয়ে গেল, ওই আপা একটা কাজ দিয়েছিল, ওইটা সেরে আবার একটু মতিঝিল গেলাম, এই জন্য দেরি হয়ে গেল। কি কাজ দিয়েছিল আপা তোমাকে? ওই কিছু টাকা দিল আমাকে, বললো একটু দোয়া করার জন্য আর এই তিনখানার বাচ্চাদের কিছু খাবারের ব্যবস্থা করার জন্য। ও সেটা তো খুবই ভালো, খুবই ভালো কাজ করেছো তুমি। হ্যাঁ হুজুরকেও বলেছি দোয়া করার জন্য। এসব কাজ করা আমাদের আসলেই উচিত, যতটুকু পারি আর কি। দেরিটা দুলা ভাই ওই জন্য হয়ে গেল, আমি কিন্তু ইচ্ছা করে দেরি করি নাই দুলা ভাই। আরে সমস্যা নেই, আমি এমনি জানতে চাচ্ছিলাম। আচ্ছা দুলা ভাই, আমার অফিসের কাগজপত্রগুলো কেন লাগবে? কোন কাগজপত্র? এই যে বিল্ডিং এর নকশা দলিল এগুলো। আরে এগুলো তো আমি আনঅফিসিয়ালি চেয়েছি। আনঅফিসিয়ালি? হ্যাঁ, আমি পার্সোনালি তোমার বিষয়টা নিয়ে এমডি স্যারের সঙ্গে বসেছিলাম। আচ্ছা তারপর? উনি আসলে খতিয়ে দেখতে চাইছিলেন কাগজপত্রগুলো, সেই জন্যই চেয়েছিলাম। কিন্তু কেন? বুঝই তো আজকালকার সময় অনেকে তো লোন টোন নিয়ে পালিয়ে যায়। কিন্তু দুলা ভাই আপনি তো জানেন আমি ওরকম না। আরে আমি তো জানি, আমি কি তোমাকে সন্দেহ করছি নাকি? বিষয়টা ওরকম না, কিন্তু জিনিসটা শুনলে একটু খারাপ লাগে দুলা ভাই। দেখো তরু, খারাপ লাগার কিছু নেই, এ তো একদমই ফর্মাল প্রসেস। সেটা আমি বুঝি দুলা ভাই, কিন্তু তাও। দেখো ব্যাংকের বিষয় তো, তাই সবাই একটু যাচাই বাছাই করে। হুম। কাগজপত্রে কতটুকু সত্যতা আছে সেটা তো যাচাই বাছাই তারা করবেই। সেটা ঠিক আছে, কিন্তু দুলা ভাই আমি তো সব কাগজপত্র অরিজিনালটাই দিয়েছি। আমি তো জানি, কিন্তু তারা তারপরও দেখে নিতে চায়। আর একটা কথা, এমডি স্যার তোমার সঙ্গে সরাসরি একটু কথা বলতে চান। আমার সাথে? হ্যাঁ, মানে তোমাকে দেখে, তোমার সঙ্গে কথা বলে একটু নিশ্চিন্ত হতে চায় আর কি। কিন্তু দুলা ভাই আমি কি সবকিছু ঠিক মতো বোঝাই বলতে পারবো? আরে পারবে পারবে, একদম পারবে, আর সাথে তো আমি আছি। আমি খুব টেনশনে আছি দুলা ভাই। আরে তুমি কোনো টেনশন করো না তো, আমি তো আছি। আমি যা বলার যা করার সবকিছু বলেছি। তারপরেও না কিছু বিষয় থাকে, তাই নিজের চোখে দেখে কনফার্ম হতে চায়। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। আর বলল কি একটা কাগজে নাকি সামান্য সমস্যা আছে। সমস্যা? হয়তো খুবই ছোটখাটো, তুমি দেখালে তারপর হয়তো সে তোমাকে দেখাতে পারে কোন কাগজটা সমস্যা। কি সমস্যা দুলা ভাই? আমাকে তো বিষয়টা দেখায়নি বা বলেওনি, শুধু একটা ইঙ্গিত দিয়েছে, সে নিজেই ভালো বলতে পারবে। আচ্ছা। তুমি কি ভয় পাচ্ছ? ঠিক হয় না দুলা ভাই, কিন্তু একটু চিন্তা তো হচ্ছে। খুবই স্বাভাবিক, এই অবস্থায় যে কেউ খুবই চিন্তায় পড়ে যাওয়ার কথা। সেটাই দুলা ভাই, বিল্ডিংটা হয়ে গেলে তো আমি টাকাটা সব ক্লিয়ার করে দিতে পারতেছি। সেটা তো আমি বলেছি। আর দুলা ভাই আমি যদি পালাইও তাতে ক্ষতি কি? আমি তো জমি মর্টগেজ রেখেছি। হ্যাঁ সেটা তো আমি তাকে বলেছি। তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। আরে সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু দুলা ভাই এইসব ফর্মালিটিস। আরে বাবা, বড় অঙ্কের টাকা তো, তাই একটু ইনভেস্টিগেশন করতে চায়, এটাই নিয়ম। তুমি কাগজপত্র সব নিয়ে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ দুলা ভাই আমি সব কাগজপত্র নিয়ে এসেছি। ভালো। আপনার কি মনে হয় এই সব ঠিকঠাক হবে তো? ইনশাল্লাহ হবে। সত্যি বলতে কি জানেন দুলা ভাই, আপনি আছেন বলেই কিন্তু একটু সাহসটা পাই। হ্যাঁ আমি তো আছি, চিন্তা করো না। ঠিক আছে দুলা ভাই। তুমি কিছু খেয়েছো?
না, তেমন কিছু খাইনি অবশ্য। কিছু আনাবো? না না না, এই যে চা তো খাচ্ছি। কই খাচ্ছ? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, দুপুরবেলা আমার সঙ্গে একসঙ্গে লাঞ্চ করে তারপর বাসায় যেও। ঠিক আছে, দুলা ভাইয়ের মর্জি। কোনটা যেন আগে খাইতে হবে, এইটা নাকি এটা? তো কি ব্যাপার ভাইজান, আপনি নিজে ওষুধ খাচ্ছেন যে? হো, হো, শিউলি তুমি আসছো? প্রীতি আপনাকে ওষুধ খাওয়া যায় নাই? আসছিল তো প্রীতি। তারপর? আমি ওকে বললাম যে চল আগে একটু গল্প করি তারপরে খাই। তারপরে কি হলো? আমি ভুলে গেছি। আপনি না হয় ভুলে গেছেন, প্রীতি ও কি করে ভুললো? ও মনে হয় ভুলে গেছে। এই বাড়িতে কারোর উপর একটু ভরসা করে থাকা যায় না। আরে আরে, একটা কাজ দিলে আর একটা কাজ ধরে বসে, দরকারি কাজটাই করে না। এটা তো রাগ করছো কেন? রাগ করবো না? অসুস্থ মানুষকে ওষুধ খাওয়ানোটাও ভুলে যাবে? এটা কোনো মজা নাকি? আরে ওর উপরে রাগ করো না। রাগ না করে কি করব? আমিও তো ভুলে গেছি। আপনি ভুলতেই পারেন, আপনি অসুস্থ মানুষ, আপনার ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ওরও তো ভুল হতে পারে, পারে না? আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। এই তো ভালো মেয়ে। আমি জানি, আমি জানি তুই সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। আমি সব সামলে নিতে পারবো। আরে আমরা সবাই তোমার সাথে আছি, আমরা তো আছি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কতদিন থাকবে তুমি এরকম? কেন? যতদিন পর্যন্ত তুমি আমাকে বিয়ে করছো না ততদিন। কিন্তু তোমার ফ্যামিলি তো মানবে না। তার মধ্যে বললে যে ছোট ভাই বিয়ে করে ফেলেছে। তোমার বাবা মা কি এতদিন ওয়েট করবে আমার জন্য? ওয়েট না করলে না করবে, আমরাও সাব্বিরের মতো কাজী অফিসে দিব। এমনি আমাকে পছন্দ করে না, তার মধ্যে এভাবে বিয়ে করলে জীবনেও মানবে না। তাদের মানার দরকারই বা কি? আমরা বিয়ে করে আমাদের মতো ঘর সংসার করবো, আলাদা বাসা নিব। কোথায় রাখবো আমি তোমাকে? মেসে? আমি যেখানে থাকি সেখানে? যেখানে বলবে সেখানে থাকবো, প্রয়োজনে গাছতলায় থাকবো। সেটা হয় না। আপু, পারোর অবস্থা দেখছিস? রান্নাঘরটা একেবারে নিজের দখলে নিয়ে নিছে, কাউকে আর কোনো কাজই করতে দিতেছে না। বলতেছে মিথিলা ম্যাডামের জন্য নাকি স্পেশাল কি রান্না করবে, কি যে রান্না করতেছে কে জানে। কাউকে আর কোনো কাজও করতে দিতেছে না। কাজ করে না ঘোড়ার ডিম, কাজের থেকে শুধু কথাই বেশি বলে। আমি একটু গেলাম পানি গরম করব, আধা ঘন্টা কোনো সিরিয়াল পাইলাম না। কি একটা অবস্থা বাড়ির। আমি তো শুধু একটু গরম পানি চাইছিলাম। কি রে আপু, কতক্ষণ ধরে কতগুলো কথা বলতেছি, তুই কিছুই শুনতেছিস না? তুই কি আমাকে কিছু বলছিলি? তোকে কিছু বলছি, নিজেকে নিজে বকু বলতিস। তাহলে আমি কি করে শুনবো? আচ্ছা আপু, তোর কি হয়েছে বলতো? তুই কিছু না তো। কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। তুই কিছু নিয়ে ভাবছিস? তুই কি ইদানিং ফেস রিডার হয়ে গেছিস? যেমন এই যে এখন তোর চেহারা দেখে মনে হইতেছে তুই আমাকে একটা চর মারবি। না না না, চর মারবি না, তুই আমার চুল ধরে আমাকে একটা আসর মার। না রে, বাড়ির পরিস্থিতি নিয়ে একটু চিন্তায় আছি। এই যে সাব্বির আমার ছোট ভাই, কিন্তু আমার আগে বিয়ে করে বোনই বাসায় চলে এসেছে। এদিকে মিথিলা পারুকে নিয়ে এসেছে, কাজের মানুষ, কিন্তু কোনো কাজই পারে না। আবার বড় চাচু অসুস্থ, ক্যান্সার পেশেন্ট। সবকিছু মিলে না, মানে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবার এদিকে দেখ কবির ভাই, এরকম একটা পরিস্থিতিতে সে তার বান্ধবীকে নিয়ে এসছে, কি সুন্দর দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমার এগুলো কোনো কিছুই ভালো লাগছে না। আমি কি করব কি করব না সেটাও আমি বুঝতে পারছি না।
হুম, যাই হোক সবাই নিজের মতো চলছে। তোর সমস্যাটা আমি পুরোপুরি বুঝতে পারছি না, কিন্তু আপু তুই শান্ত থাক আর হাসি খুশি থাকার চেষ্টা কর। এই পরিস্থিতিতে কি হাসি খুশি থাকা সম্ভব? সাব্বির, মিথিলা, পারু, কবির ভাই, চাচ্চু, এত কিছু, এত কিছুর মধ্যে কিভাবে ভালো থাকবো বল? বাকি সবকিছু জানি না, তবে কবির ভাই কিন্তু একদম ঠিক লাইনেই চলছে। চাচ্চুর ট্রিটমেন্ট শুরু হয়েছে, আর বানিয়াপুর যদি ওকে ভালো লাগে ওরা বিয়ে করবে, তাতে সমস্যা কোথায়? বানিয়াপুকে তো ভালোই লাগে। হুম, ঠিক আছে, কিন্তু আমি আপু আমি চাই তুই নিজেকে কোনো চাপ দিস না, এইসবের মধ্যে নিজেকে হারিয়ে ফেলিস না। আমি আছি তোর পাশে। কিন্তু আমি তো হারিয়ে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি, কোথাও কোনো কুল পাচ্ছি না। তুই এসে কি ভাবছিস আপু? আচ্ছা, তুই কি আবার পুরনো কথা ভাবছিস? ভাবছি কি ভাবছি না সেই ভাবনাটাও ভাবতে পারছি না। ঠিক আছে আপু, আমি তোকে আর এখন বিরক্ত করছি। শিউলি, আমি একটা কথা জানতে চাই। জাফর কি তোমাদের সাথে জায়গা জমি নিয়ে কোনো কথাবার্তা বলেছে? আমি থাকতে থাকতে জমির বিষয়টা ফয়সালা করে যেতে চাই। সে তো আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। থেকে কি লাভ? এসব তো আর একদিনে হয় না ভাইজান, আরে চাইলেই হয়, এত সহজ না। সহজই। ইচ্ছে থাকলে সবই হয়। আপনি ভাইজান আবার শুরু করলেন। আমি জাফরকে চিনি। কি চিনেন? ও ইচ্ছে করে টাল বাহানা করছে। মানে? আমি না থাকলে যেন সে সব নিজের মতো করে নিতে পারে। এসব কেন ভাবছেন ভাইজান? আমি ভুল বলছি? না, তারপরও এখন এসব নিয়ে চিন্তা করা ঠিক না। চিন্তা কি আর এমনি করি? ঠিক আছে, এসব পরে দেখা যাবে। আগে ওষুধ খান তো। কোনটা যেন আগে? এই যে দিচ্ছি, এই নেন। দাও। ভাইজান ও, একটা কথা বলি। বলো। কবিরের যে বন্ধুটা আসছিল, বাণী, মেয়েটাকে কেমন লাগলো? ভালো। শুধুই ভালো? না মানে আমার কাছে তো খুব ভালো লেগেছে। পছন্দ হয়েছে আপনার? তুমি কি অন্য কিছু বলতে চাও? না মানে ভাইজান, কবিরের তো বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ, সেটাও ঠিক। বাণী মেয়েটা ভালো, শান্তশিষ্ট, খুব ভদ্র। হুম, যদি ওদের বিয়ে হয়, খারাপ হয়? খারাপ না, সেটাই ভাইজান। কিন্তু কিন্তু কি ভাইজান? বাণী রাজি হবে? সেটা কথা বলে বুঝতে পারবো। আর আর কবির নিজে? ওর সাথেও কথা বলে দেখতে হবে। ওদের পছন্দ অপছন্দ এগুলো তো জানতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমিও চাই কবির বিয়ে করুক। আমরাও চাই ভাইজান কবিরের বিয়েটা হোক। ঠিক আছে। আর ভাইজান, জায়গা জমি নিয়ে এত চিন্তা করবেন না। চিন্তা না করে কি পারি? পারতে হবে ভাইজান। আমি জাফরকে বলেছি আমি থাকতে থাকতে সব গুছিয়ে ফেল, কিন্তু সে অপেক্ষা করে আছে।
কিসের? আমি কবে মারা যাব সেই অপেক্ষা। এসব কথা বললেন না ভাইজান। আমি সত্যি বলছি শিউলি, না ভাইজান, এসব কথা মুখে আনা ঠিক না। আমি ওকে ভালোভাবেই চিনি। আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো, দেখি কি করা যায়। বলো। এখন আর কিছু ভাববেন না। চেষ্টা করব। এই যে, একদম ভালো ছেলে হয়ে থাকবেন, আচ্ছা, আর সময় মতো ওষুধ খাবেন। তুমি থাকলে ওষুধ খেতে ভুল হবে না। চাচা, আপনার সমস্যা কি? 10 টাকার বেশি বাইরে না কেন? আরে দোকানে গিয়া চা খেলেও তো 10 টাকার বেশি হয় না। দোকানের চা আর পারোর হাতের চা কি এক হইলো? আরে আমি তো চায়ের দাম না, তোমার হাতের জন্যই আরো 10 টাকা বাড়ায় দিলাম। ভাইজান, আমি কি মাছের বাজার আসছি? মলমের দাম তো অনেক। আর নাই এখন আমার কাছে, আপাতত এটা রাখো। তুমি কি আমাকে সত্যিই বিয়ে করতে চাও কবির? আচ্ছা, তুমি একটা প্রশ্ন কেন আমাকে বারবার করছো? কারণ এটা জানা আমার জীবনের জন্য অনেক জরুরি। কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। এখানে না, এখানে। আমি বসি সাইড টেবিলে রাখতে। আচ্ছা ঠিক আছে, ফুলদানিটা একদম মাঝামাঝি রাখ। না। ঠিক আছে, তাহলে এটা ভেঙে ফেলি। না। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।